হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতার ভর্তা। সম্পূর্ণ নিরামিষভাবে কিছুটা পরিমাণ কুমড়ো পাতা এরকম কুচো করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না। এবার সামান্য নাড়াচাড়া করব। 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা কুমড়ো পাতা। কুমড়ো পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, প্রায় 1 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। এই পদ্ধতিতে কুমড়ো পাতার ভর্তা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখবেন, খেতে দারুণ হয়। আর গরম ভাতের সাথে মনে হবে এটা দিয়েই পুরো ভাত খাওয়া যায়। এখানে কিন্তু কোনো রকম জল আমি দিচ্ছি না। এরকমভাবেই নেড়েচেড়ে 1 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এই কুমড়ো পাতা নেড়েচেড়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 1 মিনিট পর কুমড়ো পাতা কড়াইয়ের থেকে নামিয়ে রাখবো একটা পাত্রে আর ঠান্ডা করে নেব। আর এটার পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি করার সময় সামান্য জল আমি দিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের একটু বেশি রিফাইন্ড তেল বা সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে কুমড়ো পাতার পেস্ট দিয়ে দেব। এই কুমড়ো পাতার পেস্টের মধ্যেই কিন্তু ছিল কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। শাকের মধ্যে লবণটা একটু কমই দিতে হয়, তাই সেই বুঝেই দিতে হবে। এবার 1 মিনিটের মতো এটা নেড়েচেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। শাক নাড়তে নাড়তে একটু যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা ইচ্ছে হলে কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন। দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আজকের রেসিপি কুমড়ো শাকের ভর্তা বা কুমড়ো পাতার ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। খুব ভালো মতো চিনিটা এবার শাকের সাথে মিলিয়ে নেব। এবার খুব শুকনো শুকনো হয়ে এলে এটা নামিয়ে রাখতে হবে। তৈরি হয়ে যাবে কুমড়ো পাতার ভর্তা সম্পূর্ণ নিরামিষভাবে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ভীষণই লোভনীয় খেতে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। একবার খেলে এর স্বাদ কিন্তু ভোলার নয়, তাই বারবারই খেতে ইচ্ছে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।